রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু আমাদের এই যে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা আমরা যেটাই বলি তখন এটাই নাম ছিল। তো এর প্রতি কিন্তু একটা বৈষম্য শুরু থেকেই ছিল। সর্বপ্রথম যে বৈষম্যটা ছিল সেটা ভাষাগত যে বৈষম্য। আমাদের তৎকালীন পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 56% মানুষের ভাষা ছিল বাংলা, আর মাত্র 3%, 3.7% খুব সম্ভবত মানুষের ভাষা ছিল উর্দু। তাহলে কি বড় একটা ডিফারেন্স ছিল। তারপরেও কিন্তু আমাদের উপর এই ভাষাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা, যেটা আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ তখন 1948 সালে বলেছিলেন। তো আমাদের বাঙালিরা তখন বুঝতে পেরেছিল যে আমাদের ভাষার উপর একটা আঘাত এসেছে এবং এটাকে রক্ষা করতে হবে। তো তারপরে কিন্তু 47-এর পরেই কিন্তু তমদ্দুন মজলিস নামে একটা সংগঠন কিন্তু গঠিত হয়েছিল সর্বপ্রথম। মাত্র 1 মাসের মাথায়, পাকিস্তান সৃষ্টি হওয়ার 1 মাসের মাথায় কিন্তু তমদ্দুন মজলিস সৃষ্টি হয়েছিল। এটার যিনি সংগঠক ছিলেন আবুল কাশেম নামে একজন, তাকে আমরা আসলে কতটুকু স্মরণ করি, কয়জন আমরা তার নামটা জানি। আবুল কাশেমকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যিনি সর্বপ্রথম একটি সংগঠন করেছিলেন এই ভাষাকে রক্ষা করার জন্য। তারপরে 1947-এ তমদ্দুন মজলিস গঠিত হওয়ার পরে কিন্তু আমরা আমাদের কুমিল্লার একজন বিখ্যাত ছিলেন, গণপরিষদের মেম্বার ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। উনি কিন্তু সর্বপ্রথম পাকিস্তানের করাচিতে, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাকে অবশ্যই উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা করতে হবে। সর্বপ্রথম বাঙালি হিসেবে তিনি বলেছিলেন। তো তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারপর হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1948 সালে গঠিত হয়েছিল। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছে নুরুল হক ভূঁইয়া। এই নুরুল হক ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে তারপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়, যার ফলশ্রুতিতে কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারিটা আসে। আর যার মাধ্যমে জীবন দিয়েছিল রফিক, শফিক, সালাম, বরকত, শফিউর, আরও অনেকেই জীবন দিয়েছিল, এবং যার মাধ্যমে আমরা এত একটি শ্রুতিমধুর ভাষা কিন্তু আমরা পেয়েছি। এত সুন্দর একটি ভাষা পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই, যে ভাষায় অনেক সাহিত্য, অনেক কবিতা, অনেক গল্প, অনেক নাটক রচিত হয়েছে, এবং অনেক সাহিত্যিক কিন্তু আমাদের এই বায়ান্ন নিয়ে কিন্তু অনেক রচনা বা নাটক আমরা লিখেছেন। আমাদের তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের এই ভাষা সবাই বলেছেন যে আমরা আসলে এটা ইংরেজি বলি বা বলি, এটা আমাদের দরকার, ইংরেজি অবশ্যই আমাদের দরকার। ইংরেজি প্রতিটা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে। পৃথিবীর যতগুলো ভাষা আছে সবগুলোর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কিন্তু বাংলাটাকে সবার উপরে রাখতে হবে, যেহেতু এটা আমার মাতৃভাষা। আর আমি চাইবো যে যেন এই ভাষাকে আমরা বুকে ধারণ করে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সংক্ষিপ্ত এখানে শেষ করছি।